আজ আমরা দাঁড়িয়ে রয়েছি জলদাপাড়া অভয়ারণ্যের সামনে। এই হলং নদী, জলদাপাড়ার হলং নদী, বিখ্যাত সেই নদী, পাহাড়ি নদী। এই যে আপনারা দেখছেন জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন, এই জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন অর্থাৎ হলং নদীর তীরে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। হলং নদীর জল প্রবাহিত হচ্ছে, আপনারা দেখছেন সেই ছবি। এবং এই নদীর পরেই কিন্তু জঙ্গল শুরু হচ্ছে, এই জঙ্গল শুরু হচ্ছে এবং গভীর জঙ্গল শুধু রয়েছে একটি সরকারি আবাস আরণ্যক। এই জলদাপাড়া যদি সাধারণ মানুষ আসেন এবং পর্যটকরা যদি আসেন, তাহলে কি কি ব্যবস্থা রয়েছে এবং কিভাবে আসবেন, খাওয়ার খরচ কত, কিভাবে এখানে থাকবেন এবং জঙ্গল সাফারি করতে কি কি প্রয়োজন, কি ডকুমেন্টস লাগে এবং খাওয়ার খরচ কত, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আমরা জানাবো। আমাদের সঙ্গে রয়েছে মাদারিহাট এলাকার স্থানীয় বাসিন্দা রাজু দাস রয়েছেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব জলদাপাড়ায় কী কী ঘোরার জায়গা রয়েছে, খরচ কত, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন। দাদা নমস্কার। জলদাপাড়ায় কী কী ঘোরার জায়গা রয়েছে? দেখুন, জলদাপাড়ায় তো প্রচুর ঘোরার আছে। এখানে সবচেয়ে ঘোরার মধ্যে হলো আমাদের সকাল 6টার থেকে জঙ্গল সাফারি হয়। এখানে যে জঙ্গল সাফারি আপনাদের হলং বাংলোর হয়ে তুষার জোয়ারের মধ্যে 2 ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসে। তো এরকম মনে করুন সারাদিনে 4বার হয়, মানে সকালে 2 টিপ হয় আর রাত্রে বিকালে দুবার 2 টিপ হয়, মানে 4 টিপ হয়। এটা ঘুরে আসতে পারবে যে কোনো লোক। আচ্ছা, রেট কত? এই যে ঘুরতে যাবে কজন, গাড়িতে কজন যাবে এবং রেট কত? এখানে আপনার দেখুন, যদি 6 জন করে যায় একটা গাড়ি, তা আপনার 1730 টাকা করে লাগে আর কি। সেই হিসাবে এখান থেকে সকালে গাড়ি যায়। কিন্তু যদি প্রথম ট্রিপটা করতে চান আপনি, সেটা কিন্তু আপনাকে 16 তারিখে মনে করেন আপনি করবেন, 16 তারিখে হবে না। প্রথম ট্রিপটা আপনাকে 15 তারিখ বিকেলে কাটতে হবে টিকিটটা। বিকেলে কেটে তারপরে সেকেন্ড মানে প্রথম ট্রিপটা আপনি সকালে যেতে পারবেন। কি কি দেখা যায় এইখানটায়? এখানে দেখা যায় গন্ডার, হরিণ, বাইসন, ময়ূর, জংলি শুয়োর প্রচুর দেখা যায় এসব। আপনি এখানে সবচেয়ে বেশি ভালো হবে একশিঙ্গ গন্ডার দেখতে পাবেন। একশিঙ্গ গন্ডার? হ্যাঁ, একশিঙ্গ গন্ডার, এটা আমাদের জলদাপাড়ায় বিখ্যাত আর কি। আচ্ছা, এই নদীর নাম কি? এটা হলো হলং নদী বলি আমরা, পাহাড় থেকে জলটা আসে, হলং নদী বলি আমরা এটা। আজকে তো এখানে সরকারি থাকার কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ আছে, কেন? এই যে সামনেই আছে আপনার এই লজটা হলো আপনার ইউথ হোস্টেল, সরকারি লজ। এখানে আপনি অনলাইনে বুক করে আসতে পারবেন। আচ্ছা, সরকারি বা থাকার জায়গা ছাড়া বেসরকারি সব জায়গা প্রচুর আছে, রয়েছে? প্রচুর আছে। আপনি থানার ওপাশে গেলেও পাবেন, আপনি ফালাকাটা রোডের ওদিকে গেলেও পাবেন, আপনি এদিকে যদি 4 নম্বর যান তাও পাবেন। প্রচুর আছে এরকম থাকার ব্যবস্থা। থাকার কি রেট আছে এবং খাওয়ার কি রেট? দেখুন, অনেক হোটেল আছে যে মনে করুন খালি আপনি ঘুরতে এসেছেন, খাওয়া দাওয়া অনেক টুরিস্ট আছে বাইরে খাবে, সেরকম লজও আছে। যেরকম বাবুসোনা লজ আছে আপনার সব সামনে। এখানে আপনার হাই স্কুল আর গার্লস স্কুলের পিছনেই মাঠও আছে, খুব সুন্দর ভালো, ওখানেও এসে যেতে পারে। বা এখানে লোকাল যে কোনো লোকের সাথে কথা বলে যদি নিজে যায়, টোটোওয়ালাদের সাথেই হোক বা গাড়িওয়ালাদের সাথেই হোক, যেতে পারবে। আর বিভিন্ন লজে বিভিন্ন ধরনের খরচা আছে। এই যে জঙ্গল সাফারি হয়, কোথায় কোথায় নিয়ে যায়? এই আপনার জঙ্গল সাফারি হয় যে আপনাকে এখান থেকে আপনার 1 নম্বর গেট, জলদাপাড়া 1 নম্বর গেট হয়ে আপনাকে হলং বাংলো হয়ে আপনাকে ভিতরে নিয়ে যাবে তুষার রিভার্সের ওইদিকেই। ওখানে হাতি গন্ডার সব আপনারা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কাঠের ব্রিজ সেতু রয়েছে ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেতুটা তো এই বর্ষার সময় ভেঙে গিয়েছিল। আচ্ছা ওই যে আপনার পুরানো হলো ওই রাস্তা ব্রিজটা আচ্ছা। পুরানো। আর এখন আপনার এটা মানে এই বর্ষার জলের জন্য এটা করা হয়েছে আর কি। এই বর্ষা ভেঙে যাওয়ার পরে করেছে আর কি। আচ্ছা, সেই কারণে ওই এখন আপনার এই সরকারি লজ যে আমাদের আছে অরণ্য, সেই লজে মানুষ এই ব্রিজ দিয়েই যাতায়াত করছে আর কি। দাদা ধন্যবাদ। আমরা কথা বললাম স্থানীয় বাসিন্দা রাজু দাসের। এবার আমরা জানার চেষ্টা করব এই যে সেতু রয়েছে এবং এই সেতুটা নতুন করে কিন্তু তৈরি করা হয়েছে। এই যে গত বন্যায়, গত বন্যায় আমি বলবো ক্যামেরাম্যানকে, গত বন্যায় এই যে সেতু ছিল, সেই সেতু, এই যে সেতু ছিল, দেখতে স্নান করছেন একজন, এবং এই সেতুটি কিন্তু এই জলের তোরে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এখানে।
এবং সরকারের তরফ থেকে নতুন করে এই কাঠের সেতু বানানো রয়েছে। একটু আমরা গুটি গুটি পায়ে আমরা একটু এই কাঠের সেতু পার করবো এবং কাঠের সেতু পার করছি এবং কাঠের সেতু পার হলেই আমরা প্রবেশ করবো গরুমারা জলদাপাড়া অভয়ারণ্যের যে সরকারি গেস্ট হাউস রয়েছে, সরকারি গেস্ট হাউস রয়েছে। সেই গেস্ট হাউসে যাওয়ার প্রধান রাস্তা হচ্ছে এই সেতু এবং কি অপূর্ব ভালো নদীর সেই জল, অপূর্ব জল, এই জল প্রবাহিত হচ্ছে এবং এই পথ ধরে সরকারি বাংলো যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে প্রবেশ করলে সরকারি বাংলো, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং অ্যাডভান্স বুকিং করতে হয় এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানালেন এখানে খাওয়া থাকার খরচ খুবই কম এবং পর্যটকদের পর্যটকদের কাছে এই দিনকে দিন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ এখানে জঙ্গল সাফারিতে দেখা মেলে গন্ডার থেকে আরম্ভ করে একশিং ভাঙা নেকড়ে থেকে গন্ডার থেকে আরম্ভ করে বাইসন থেকে আরম্ভ করে বাঁদর থেকে আরম্ভ করে বিভিন্ন জন্তুর দেখা মেলে এই জলদাপাড়া অভয়ারণ্যে। জলদাপাড়া থেকে মানস দাসের রিপোর্ট, নয়া জামানা।